মেয়েই একটি মেয়ের সবচেয়ে বড় শত্রু, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। অনেক ইগনোর করার চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না। এবার বুঝি জবাবটা না দিলেই নয়। এই যে এই মহিলা সুস্মিতা চক্রবর্তী, শ্বশুর শাশুড়ি কাউকে দেখাও না কেন ভিডিওতে? চিন্তার বিষয়, দেখতেই পাচ্ছ ইমোজি দিয়েছে। অনেক চিন্তা করছে উনি আমাদেরকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে। এতেও থেমে থাকিনি, তার নেক্সট কমেন্টটা দেখে নাও। তোমরা লিখতে গেছে, তোমার আলাদা খাও কেন লিখেছে। শাশুড়ি, শ্বশুর, দেওর, তোমার বর আর ভাইকে দেখাও না কেন? দেওর পর্যন্ত ঠিক ছিল, আমার বর পর্যন্তও ঠিক ছিল, আবার ভাইটা আবার এক্সট্রা করে কোথা থেকে আসলো আমি বুঝলাম না। দেওরই তো ভাই, সেখানে আবার আরেকটা ভাই কোথা থেকে আসলো? যেহেতু তুমি রেগুলার ভিডিও দেখো, তাহলে নিশ্চয়ই জানো আমার বররা দু ভাই। আমি অনেকবার বলেছি, বলতে চাইছে যে বাড়িতে কাউকে দেখাই না কেন। স্পেলিংটা দেখো জাস্ট কিভাবে লিখেছে। বাড়িতে কাউকে দেখাও না, শ্বশুর বাড়িতে সবাইকে ভিডিওতে দেখি না, মানে পুরো কমেন্টগুলোতে খালি দেখি না, দেখাও না, কেন দেখাও না, মানে এই নিয়েই ওনার মাথা ব্যথা। যাকে বুঝতে পারলাম যেটা, উনি অনেকদিন ধরে আমার ফ্যামিলি নিয়ে প্রচুর টেনশনে আছে যে এই বাড়িতে কে কে আছে আর এ কেন দেখায় না, কেন এ আলাদা খায়। যাকে আজকে তাহলে তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। প্রথমত, আমার বরকে সবসময় ভিডিওতে তোমরা দেখতে পাও কিনা আগে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, ভালোবাসো আমাকে, তারা একটু কমেন্টে জানিও তো রেগুলার দেখাই কিনা। আমার সংসার বলতেই এখন আমার স্বামী আর আমি, কারণ আমরা সেপারেট খাই। আমি অনেক দিন আগেই বলেছি। আজকালকার দিনে আমি মনে করি সেপারেট খাওয়াটা কোনো খারাপ বিষয় নয়। একই বাড়িতে থাকলে, একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগবেই, সে প্রত্যেক সংসারেই লাগে। কেউ বলতে পারবে না যে আমার সংসারে কোনো ঝামেলা নেই। ঝামেলা ঝঞ্ঝাট সব সংসারে রয়েছে। দূরত্ব থেকে যদি সংসারে শান্তি বজায় থাকে, তাহলে আমি মনে করি দূরত্বটাই ভালো। তাতে আমার অপর পাশের মানুষগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তিটা যেমন থাকা উচিত তেমনই থাকে। আমি একটা কথাই বলবো, আমি যেমন তোমাদের দেখাই তোমরা তেমনটাই দেখো আর সেটাই তোমরা ভালোবাসো। কিন্তু কিছু কিছু মানুষ আবার সেটার মধ্যে খুঁত খোঁজার চেষ্টা করে, সেটা আমি বুঝতে পারি। তো এই মহিলাটা ঠিক সেই পর্যায়ের মধ্যেই পড়ে, কারণ ইনি বারবার ওই একই কমেন্ট বারবার করছে। বুঝতে পারছে যে আমি এগুলো ইগনোর করার চেষ্টা করি, কারণ আমি যাদেরকে ভিডিওতে দেখাই না তাদের ব্যাপারে আমি কোনো রকম কথা বলতেও চাই না। আর এই মহিলা যে ভুলভাল বকছে সেটা তো বোঝাই যাচ্ছে। রেগুলার আমার বরকে ভিডিওতে দেখার পরেও বলছে আমি নাকি আমার বরকেও দেখাই না। আর কি বলবো, কিছু বলার নেই। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতেও চাই না। আমি একটাই কথা বলবো, নেক্সট টাইম আমি যেন আমার ভিডিওতে আপনার কমেন্ট না দেখি, বিশেষ করে এই ধরনের কমেন্ট। আর তাতেও যদি আপনার শান্তি না হয় এই উত্তর পেয়ে, তাহলে একদিন সময় করে আমাদের বাড়িতে আসবেন। আমি এই আমার সুন্দর একটি রান্নাঘরে আপনাকে রেঁধে বেড়ে খাওয়াবো। আর আমার বাড়িতে কদিন থাকবে, আমার বাড়ির এই খোলামেলা পরিবেশে থেকে যদি আপনার মাইন্ডটা একটু সেট হয়ে যায়, তাহলে হয়তো অন্যের ভিডিওতে গিয়ে এইভাবে নেক্সট টাইম আপনি হয়তো কমেন্ট করতে একবার হলেও ভাববেন। কারণ মাইন্ড ফ্রেশ থাকলেই সব ফ্রেশ হয়ে যাবে। কারণ যারা এই ধরনের কমেন্টগুলো করে না, তাদের বাড়িতে হয়তো নিজেরই শান্তি নেই, নিজেই অশান্তিতে ভুগছে, তাই কি করে অন্যের সংসারে অশান্তি লাগাবে এই চান্সে। বাড়ির পাশেই যেহেতু বিয়ে, তো যেতে তো হবেই। আর জানো তো, দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়েই দেখছি এরাও সেজে গুজে রেডি। সকলকে ফটো টটো তুলে দিলাম, আর আমিও কিছু ভিডিও